আজকের বিষয় ক্ষুদিরাম বসু, ভারতবর্ষের বুকে অন্যতম এক নক্ষত্র, তরুণ, দীপ্তিমান, সাহসী যিনি নিজের জীবনটাকে বাজি রেখে ভারতবর্ষের বুকে তরুণ প্রজন্মদের বুকে স্বাধীনতার হাত জোগানোর বিশ্বাসটা জুগিয়েছিলেন। মাত্র 18 বছর বয়সে তিনি দেশের জন্য প্রাণ দিয়েছিলেন। ক্ষুদিরাম বসু, যার নিকটে নিজের প্রাণের থেকেও মাতৃভূমি দেশভূমি ছিল সব থেকে বড়, নিজের জীবনকে পরোয়া না করে 1908 খ্রিস্টাব্দে মুজফ্ফরপুরে কিংস ফোর্টকে হত্যা করার পরিকল্পনায় বোমা নিক্ষেপ করে সঙ্গে ছিলেন প্রফুল্ল চাকি। সেই ঘটনায় ক্ষুদিরাম বসুর 1908 খ্রিস্টাব্দের 11ই আগস্ট ফাঁসির আদেশ, এবং হাসতে হাসতে ভারতের সেই তরুণ বিপ্লবী নিজের গলায় ফাঁসির দড়িটা নিয়েছিলেন। আমরা প্রত্যেকেই জানি, একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে সারা ভারতবাসী। অর্থাৎ সমগ্র ভারতবাসীকে যেন দেখিয়ে গিয়েছিলেন, স্বপ্ন দেখিয়েছিলেন তরুণ প্রজন্মদের দেশের জন্য নিজের জীবনটাকে বাজি রেখে দেশ মাতা সর্বাগ্রে দেশের স্বাধীনতার জন্য। সবথেকে সাহসী স্বাধীনতা সংগ্রামী, সবথেকে কনিষ্ঠ স্বাধীনতা সংগ্রামী। তো আজকের দিনে দাঁড়িয়ে একজন ভারতবাসী হিসেবে প্রণাম জানাই, শ্রদ্ধা জ্ঞাপন করি, স্যালুট জানাই সেই বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুকে। তরুণ প্রজন্ম যাকে দেখে ভারতের স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন, আজ যে ভারতবর্ষ স্বাধীন, ভারতবর্ষের যে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা আকাশে বাতাসে আজ উড়ছে, তার পেছনে এই 18 বছরের যুবক ছেলেটির কৃতিত্ব অসীম। তো আরও একটি বারের জন্য নমস্কার জানাই, আজকের দিনে শ্রদ্ধা জানাই, আজকের দিনে সম্মান জানাই বীর বিপ্লবী, সর্বোত্তম কনিষ্ঠ স্বাধীনতা সংগ্রামী, ভারতবর্ষের বুকের এক অন্যতম উজ্জ্বলতম নক্ষত্র ক্ষুদিরাম বসুর প্রতি আমার বিনম্র শ্রদ্ধা প্রণাম। এটুকুই।